নমস্কার, নিউজফুল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নিউজফুল বাংলা এবং ইয়েলো টার্টল একটি অনুষ্ঠান আয়োজন করেছে, রঙের বাইরে রং। আমরা সকলেই জানি জুন মাসটি উদযাপিত হয় প্রাইড মান্থ বলে, কিন্তু আমরা কি জানি এই প্রাইড মান্থ কী এবং এই প্রাইড মান্থ কেন উদযাপন করা হয়? সেসব নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আছে আমাদের চারজন অতিথিবর্গ। প্রাইড কী সে নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গোটা বিশ্বে জুন মাসে প্রাইড মান্থটি উদযাপিত হয়। কেন এই উদযাপন, কাদের জন্য এই উদযাপন, জেনে নেব আমরা। 1969 সালে স্টোনওয়াল একটি রেস্তোরাঁয়, পানশালায় এই প্রাইড মানে সমকামী মানুষদের ওপরে অত্যন্ত পরিমাণ অত্যাচার করা হয় এবং সেটি অবস্থিত ছিল গ্রিনউইচ ভিলেজে। তার একটা প্রতিবাদ স্বরূপ তারা 1970 সালে জুন মাসের 28 তারিখে প্রাইড মান্থ হিসাবে উদযাপন করে এবং তারা বিশাল মিছিল বার করে এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়। সেদিন থেকেই কিন্তু প্রাইড উদযাপন করা শুরু হলো। প্রাইড মান্থ তো হলো, প্রাইড নিয়ে আমরা এত আলোচনাও করলাম, তবে আমাদের কি মানসিকতা কোনো রকম সংস্করণ হয়েছে? জানবো আমাদের অতিথিদের থেকে। আসুন আপনাদের আলাপ করিয়ে দিই আমাদের অতিথিদের সাথে। আমাদের প্রথম অতিথি অরিজিৎ মণ্ডল। উনি একজন মিডিয়া পার্সোনালিটি এবং একজন ফুড কনিসর। আমাদের দ্বিতীয় অতিথি সৌরভ গুপ্ত। উনি একজন হোটেলিয়ার এবং উনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোচও বটে। আমাদের তৃতীয় ব্যক্তিত্ব, যার নতুন করে কোনো পরিচয় লাগে না, ইন্দ্রনীল মুখার্জি। উনি একজন ফ্যাশন ডিজাইনার এবং খুবই প্রচলিত ইনফ্লুয়েন্সার। আমাদের চতুর্থ ব্যক্তিত্ব, উনি নিজে একজন ফ্যাশন হাউসের এন্টারপ্রেনিউর এবং উনি স্কুল অফ ফ্যাশনের একজন খুব উচ্চমার্গের শিক্ষক, শ্রী অলোক কুমার সিং মহাশয়। তাহলে আজকে ওদের থেকে জেনে নেব যে এই যে প্রাইড উদযাপন হচ্ছে, আমাদের মানসিকতা কি আদৌ কিছু পরিবর্তন হয়েছে, নাকি শুধু উদযাপনের নামে আরেকটি মাসের শুধু আনন্দই করে যাচ্ছি আমরা, তবে সমকামী মানুষদের প্রতি আমাদের মানসিকতা রয়ে গেছে সেই ক্রূর, সেই নিষ্ঠুর এবং সেই একটা হীন মানসিকতায়। প্রথম প্রশ্ন করব অরিজিতের কাছে। আচ্ছা অরিজিৎ, তোমাকে প্রশ্ন করব, তুমি একজন কলকাতা শহরের নামকরা কলেজে স্নাতকোত্তর করেছো, প্রেসিডেন্সি কলেজ, যার নাম সারা বিশ্বে খ্যাত। সেই কলেজে পড়তে গিয়ে তোমাকে কি কোনো রকম এরকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে যেখানে তোমার মনে হয়েছে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে, বা তোমাকে তারা কোনোভাবে উত্ত্যক্ত করেছে, তুমি হয়তো তাদের থেকে একটু আলাদা, কিন্তু এই আলাদা মানসিকতাটাকে সবার পক্ষে মেনে নেওয়া কি খুব সহজ ছিল? রুনা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করলে। আমি প্রথমেই রঙের বাইরে রং, যেটা আজকে মূলত আমাদের আড্ডার বিষয় আর কি, আমরা প্রাইড মান্থ সেলিব্রেট করছি। আমি শুরুতেই নিউজপোল বাংলা এবং ইয়েলো টার্টলকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে প্রাইড মান্থ যে উদযাপন, তার মধ্যে আরও একটা পালক যোগ হলো এবং সেই নিয়ে আজকে আমাদের আড্ডা বিশেষ করে। এবং তোমার প্রশ্নে ফিরি রুনা, তুমি যেটা বললে যে এই যে ডিসক্রিমিনেশন, এই যে আলাদাভাবে দেখা, আমি না দুটো শব্দে ভীষণভাবে বিরোধী, যেটা আমি বরাবরই থেকেছি এবং আমার আইডেন্টিটি বা আমার যে সত্তা সেটা হচ্ছে আমরা আলাদা এবং আমাদেরকে ডিসক্রিমিনেট করতে হবে। এই দুটো শব্দ আমি ভীষণ বিরোধী। এই দুটো শব্দের আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই একটা স্রোতের মধ্যে বইছি। আমরা প্রত্যেকে যেমন অক্সিজেন নিই, ঠিক তেমনভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের মতো করে বাঁচে। কিছু মানুষের প্রেফারেন্সেসগুলো আলাদা হয়, সেই প্রেফারেন্সের ভিত্তিতে আমরা কিন্তু কাউকে আলাদা করে বিচার করাটা আমার মনে হয় সঠিক নয়। তুমি স্টোনওয়ালের কথাটা একটু আগে বলছিলে, তো সেক্ষেত্রে আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে খাজুরাহোর মন্দির রয়েছে, এমন একটা দেশে বিলং করি যেখানে অর্ধনারীশ্বরের পুজো করা হয়, এমন একটা দেশে বিলং করি যেখানে আয়াপ্পা স্বামীর পুজো করা হয়। সেখানে ডিসক্রিমিনেশনের প্রশ্নটাই তো ওঠে না। আমাদের আরও অনেকটা বেশি এগিয়ে থাকার কথা। এবার প্রসঙ্গত আসি আমার কলেজের লাইফে। দেখো, স্কুল লাইফে যেটা হয় যে আমি একটা কোএডুকেশন স্কুলে পড়েছি, কিন্তু সেই সময় যেটা হয় যে আচরণের থেকে বড় কথা স্কুল লাইফে একটা র্যাগিংয়ের ব্যাপারটা কিন্তু স্কুল লাইফ থেকে শুরু হয়। আমরা বলি না যে কলেজ লাইফে গিয়ে র্যাগিংটা, আসলে কিন্তু স্কুল লাইফে মানে প্রত্যেকটা বাচ্চাকে কোনো একটাভাবে তাকে একটু লেট ডাউন করার চেষ্টা করে, লেগ পুল করার চেষ্টা করে, সেটা অন্য মানুষের ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে। আমারও কিছু বন্ধুবান্ধব ছিল স্কুল লাইফে যারা তথাকথিত, আমি যদি বলতে পারি, একটু এফেমিনেট বা মেল, কিন্তু সেও কিন্তু এক মূল স্রোতের মধ্যেই বইছে।
তার হয়তো আচরণটা একটু আলাদা বা তার হয়তো প্রেফারেন্সটা হয়তো আলাদা। সে হয়তো ধরো আমরা যখন স্কুলে ব্যাডমিন্টন খেলছি, ক্রিকেট খেলছি, সে হয়তো ফুটবল খেলছে, তাকে দেখতে পছন্দ করে। তো সেটা তো তার দর্শন, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি সেটা দিয়ে একটা মানুষকে কিভাবে বিচার করবো? তো সেটা কিন্তু স্কুল লাইফে সব থেকে বেশি ছিল। কলেজে যখন আমি ভর্তি হলাম, রেসিডেন্সিতে যখন ভর্তি হলাম, আমার যেটা হলো না, জানলাগুলো খুলে গেল, জানো তো। কারণ সেখানে আমি এমন একটা কলেজে পড়েছি এবং সেটা নিয়ে আমি ভীষণভাবে গর্বিত অ্যাজ এ প্রাইড অ্যান্ড গর্বিত মানুষ হিসেবে, যে আমার কোনো রকম ডিসক্রিমিনেশন সেখানে ছিল না, আলাদাভাবে দেখা ব্যাপারটা কোনো রকম ছিল না। এবং আমরা সবাই জানি যে প্রেসিডেন্সি এমন একটা কলেজ যেখান থেকে কলকাতা শহর তথা আন্তর্জাতিক স্তরে এমন অনেক মানুষ সেখান থেকে স্নাতকোত্তর করেছেন, যারা নিজ নিজ স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং যারা প্রাইড মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেছেন, কেউ গানে, কেউ কথায়, কেউ লেখনীতে এবং পলিটিক্যাল জায়গা থেকে, সব জায়গা থেকে। তো ফলে সেই রকম একটা পরিপ্রেক্ষিতে যখন আমি রয়েছি, সেরকম একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন আমি রয়েছি, তখন আমার বোধহয় এক্সপ্রেশন অফ প্রাইড ওয়াজ মোর লিবারাল টু মি। আমার কোনো রকম প্রতিবন্ধকতা আসেনি এবং আমি নিজেকে আরও বেশি এক্সপ্রেস করতে পেরেছি, লাকিলি। এবং আমি যখন স্কুলে পড়তাম বা তারপর যখন কলেজে পড়লাম, আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খেলাধুলো খুব ভালো ছিলাম। তো সেইখানে কিন্তু আমি ডিসক্রিমিনেশনটাকে আরও একবার ভাঙলাম, যে হয়তো একটা অন্য অল্টারনেটিভ সেক্সুয়ালিটিতে বিলং করে, সে কিন্তু খেলাধুলোও করে, সে কিন্তু কলেজে পলিটিক্সও করে, সে কলেজ ফেস্টেও পার্টিসিপেট করে। তাহলে আলাদা প্রশ্নটা কোথায় আসছে? আমরা তো সবাই একই স্রোতে আছি। আমরা যেটা করছি, আমরা প্রাইড মান্থ সেলিব্রেট করছি। আসলে পৃথিবীটা এই মুহূর্তে, পৃথিবীটা চিরকালই একটু বেরঙিন, রঙের বাইরে রং, কিছুটা বোধহয় নিউজ পোল বাংলা, ইয়েলো টার্টল এবং তোমরা সবাই সেই রংটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। তাহলে অরিজিতের থেকে শুনে নিলাম ওর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। অবশ্যই আমি বলবো অরিজিৎ খুবই ভাগ্যবান যে ও এমন একটি প্রতিষ্ঠানে পড়াশুনো করেছে বা বড় হয়েছে যেখানে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি ইজিয়ার ছিল। তবে আমাদের পরবর্তী অতিথি সৌরভের ক্ষেত্রে কিন্তু তা নয়, কারণ সৌরভ একটি বয়েজ স্কুলে পড়ে বড় হয়েছে। এখন একটি বয়েজ স্কুলে যখন তুমি একটু আলাদা হও, হয়তো তোমার রূপের থেকে গুণগুলো একটু আলাদা হয়, তুমি হয়তো ফুটবল না খেলে গল্পের বই পড়তে পছন্দ করো, বা ধরে নেওয়া যায় যদি পুতুলও খেলতে পছন্দ করো, তখন সেটা কী ধরনের রিয়াকশন হয় সেটা জেনে নেব আমাদের সৌরভের কাছ থেকে। সৌরভ, নিউজ পোলে তোমাকে স্বাগতম। আমাকে বলো, তুমি ডন বস্কো পার্ক সার্কাস, যেটা একটা টিপিক্যাল বয়েজ স্কুল, যেখানে বলা যায় প্রচুর নটি বয়েজ থাকে, তো সেই নটি বয়েজদের মধ্যে তুমি বড় হয়েছো। তোমার কি আলাদা করে কোনো রকম অসুবিধা হয়েছে বা এরকম সিচুয়েশন যেগুলোকে আমরা বলি চাইল্ডহুড র্যাগিং, যেটা হয়তো বুঝে বা না বুঝেই কেউ করে, তুমি কি এরকম কোনো সিচুয়েশন ফেস করেছো? ফার্স্টলি আমি চাইছি থ্যাংক ইউ মিমি एंड थैंक यू येलो टर्टल एंड न्यूज़ पोल बांग्ला फॉर हैविंग मी हियर। और मुझे बहुत ही अच्छा लग रहा है टू आई एम शेयरिंग द सीट विद सच पॉपुलर पीपल एंड नोन फेसेस ऑफ वेस्ट बंगाल एंड ऑल अक्रॉस इंडिया। ऑब्वियसली कमिंग फ्रॉम बॉयज़ स्कूल बहुत ही प्रॉब्लम फेस हो रहा था शुरू में, बिकॉज आई यूज़ टू लव डांस। मुझे डांस बहुत पसंद था and every year we had talent contests जहाँ I used to come first in Bollywood Eastern dance। तो हाँ, लोग मुझे छेड़ते थे, मेरे जूनियर्स बोलिए, मेरे सीनियर्स बोलिए, बहुत रैगिंग हुआ है मेरा स्कूल में। लेकिन जो सपोर्ट मेरा फैमिली मुझे दिया, तो ये सब चीज़ सब साइड हो गया। आई यूज़ टू गो होम एंड क्राई, मुझे रोना आता था कि क्यों, वाई एम आई बीइंग ट्रीटेड लाइक दिस, क्यों मुझे अलग सा ट्रीट किया जा रहा है। अगर मुझे डांस पसंद है तो क्यों लोग खुश नहीं हो रहे मेरा डांस देखकर। हम फर्स्ट भी आ रहे लेकिन तब भी मेरा मजाक उड़ाया जा रहा है, ऐसा क्या हो रहा है। तो फिर मेरे मम्मी पापा ने मुझे बहुत समझाया कि मे बी आई हैव दैट स्पेशल पावर कि हम लोगों को, शायद मुझे लोग देखकर इनसिक्योर या डोमिनेंट फील कर रहे हैं, और मेरे अंदर वो टैलेंट है जो हम दुनिया को दिखा रहे हैं, शायद उनके पास वो नहीं है, तो इसलिए शायद वो लेवल ऑफ इनसिक्योरिटी बढ़ रहा है। एंड आई एम वेरी प्राउड दैट आई बिलोंग टू सच फैमिली जो इतनी सपोर्टिव है मेरे लिए। स्कूल में कमिंग स्पेशली फ्रॉम द बॉयज़ स्कूल बहुत ही दिक्कत होता था। when I spent almost 14 years in that school, and starting from LKG to class 12 there were ups and downs, roller coaster ride था वो पूरा जर्नी ही मुझे याद है अच्छे से, जहाँ प्रिंसिपल तक मुझे बहुत अक्यूज़ किए हैं, एंड मुझे सस्पेंड भी एक दो बार किया गया है बिकॉज ऑफ बीइंग लिटिल मतलब डिफरेंट फ्रॉम द बॉय स्टैंडर्ड। तो ये सब चीज़ को लेके आई हैव फेस प्रॉब्लम्स। हाँ, डेफिनेटली ग्रोइंग इन लाइफ व्हेन यू कम टू अ पोजीशन, लोगों का मुंह बंद हो जाता है, बट व्हेन यू आर नोबडी देयर आर मेनी पीपल टू थ्रो स्टोन्स एट यू। तो आई हैव सीन दैट phase also, and I am seeing this phase also where I am sharing seat with such people and especially you।
বাইরের লোক আমাকে গ্রহণ করছে কি না সেটা যতটা না প্রয়োজনীয়, আমার পরিবার আমাকে কতটা গ্রহণ করছে, আমার নিজের বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছে তারা আমাকে কতটা গ্রহণ করছে, তারা আমার এই সমকামিতাটাকে কতটা গ্রহণ করছে, কতটা সম্মান দিচ্ছে, এটা কিন্তু সবার আগে প্রয়োজন। কারণ আমার পরিবার যদি আমাকে গ্রহণ করে, আমার পরিবার যদি আমার পাশে থাকে, তাহলে সারা দুনিয়ার সাথে কিন্তু লড়াটা অনেক বেশি ইজি হয়ে যায়, আমরা বলতে পারবো সহজ হয়ে যায়। কিন্তু যদি পরিবারের মধ্যে এরকম একটা ভাব থাকে, যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক সমকামী সন্তানকে বাবা মা তারা হয়তো শাড়ি পরতে, জামা পরতে, মহিলাদের পোশাক পরতে ভালোবাসে, তাদের জোর করে পুরুষদের পোশাক পরানো হয়, বা অনেক মহিলা যারা পুরুষদের পোশাক পরতে ভালোবাসে তাদের জোর করে জামা কাপড় পরানো হয়, তাহলে কিন্তু তারা আগেই ভেঙে যায়, তারা আগেই মচকে যায়, কারণ তাদের পরিবারই কিন্তু তাদের মেনে নেয় না। সেই জন্য বাইরে যুদ্ধ তারা জয় করতে পারে না, এবং এর থেকে আমরা জানি প্রচুর আত্মহত্যা বেছে নেয় পথ তারা, কারণ তারা জানে যে আমার বাড়িতেই যখন আমায় মানে না, তাহলে আমি কোথায় যাব। সেই আগেই আমরা বলি যে গ্রহণযোগ্যতাটা কিন্তু শুরু হওয়া উচিত পরিবারের থেকে। পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব আমাদের আরেকজন অতিথি ইন্দ্রনীল মুখার্জির কাছে। নমস্কার ইন্দ্রনীল, তোমাকে নিউজ পোল বাংলা এবং ইয়েলো টার্টলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রাইড মান্থের। তুমি দেশ বিদেশে বহু জায়গাতে কাজ করেছো, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে তুমি জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমাকে বলো, ভারতবর্ষ এবং বিদেশের মধ্যে গ্রহণযোগ্যতা কি এক, নাকি বিদেশে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি? Thank you, Mimi. Thank you, News Poll Bangla. Thank you, the Yellow Turtle Apeksha, for having us over here today. মানে এটা খুবই ভালো ব্যাপার কি তুমি প্রাইড নিয়ে আজকে এই গ্যাদারিংটা করেছো। আমি দর্শকদের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব, আমার বাংলাটা খারাপ। আমি ইন্দ্রনীল মুখার্জি, বাঙালি ছেলে কিন্তু প্রবাসী, মা পাঞ্জাবি, তো কোনোদিন বেঙ্গলি অ্যাজ সাচ আমার শেখা হয়নি, কিন্তু চেষ্টায় আছি। আই বিলিভ লার্নিং নেভার এন্ডস, সো আই এম স্টিল লার্নিং, অ্যান্ড আমি চেষ্টা করছি কি যতটা পারবো ভালো খারাপ বাংলা বলবো, আপনারা বুঝতে পারবেন। So coming to the question that the acceptance bideshe beshi na amader India te, I think abroad I was in Milan, Italy for 2 years. I was studying my fashion designing there. Okhane ami dekhechi mane ei preference ba orientation niye, in fact wherever I have traveled also ওটা নিয়ে সেরকম কেউ যেটা অরিজিৎ বললো, মানে এই আলাদাভাবে কেউ ট্রিট করে না, মানে দ্যাট ইজ ইয়োর ওরিয়েন্টেশন বা ইয়োর সেক্সুয়ালিটি ইজ নট ইয়োর আইডেন্টিফিকেশন, দ্যাট ইজ জাস্ট পার্ট অফ ইয়োর লাইফ, which here becomes a very big scene. Like if I wear a sari and I go out in public, এখানে আমাকে সবাই হা করে তাকাবে, ওখানে they appreciate, they compliment, they tell me I'm looking beautiful. So this is the difference, that there's more acceptance there, of course, because they don't treat it as something else. Because what you're apnara nijer bedroom e ki korchen, it doesn't bother to them. It is only, it becomes a big talk of things in India only. এখানে আমাদের ভারতবর্ষে এইগুলো টপিকসই দিলে দেখবেন সব থেকে বেশি ভাইরাল হয়। এইদিকে মানে এত রেস্ট্রিকশন, কিন্তু পপুলেশন গ্রোথ এখানে সব থেকে বেশি। So these are the things that they always want to talk about. But for abroad, these things don't matter. You are just a human being. What Arijit said, like end of the day, we are all human beings first. What is the preference comes much later. It's really not a thing that makes identifies you. But ekhane ota hoye geche, but kichu koren. But I'm glad that tumi erokom ajke erokom ekta session korcho, that people will get to know about different facets of life, how we are leading our lives. Amra ei community te hoye ki korchi, so people will get to know, and maybe some acceptance will come. তাহলে ইন্দ্রনীলের কথা আমরা এটা বুঝতে পারলাম যে পাশ্চাত্য দেশে এই অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতাটা হয়তো অনেক বেশি আমাদের ভারতবর্ষের থেকে। আমরা কিন্তু এই ব্যাপারে অনেকটাই পিছিয়ে আছি আমাদের মানসিকতায়, পিছিয়ে আছি মানবিকতায়, এবং তার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইমারি লেভেলের এডুকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা শৈশব থেকে যদি এই অ্যাকসেপ্টেন্সটাকে, গ্রহণযোগ্যতাটাকে না বুঝতে শিখি, তাহলে বড় হয়ে কিন্তু আমরা কখনোই সহজভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সেই জন্য আমার এই কথার ভিত্তিতেই পরবর্তী প্রশ্ন চলে যাব আমাদের চতুর্থ অতিথি অলোকের কাছে, যিনি শিক্ষা
শিক্ষাবিদতে জড়িত এবং শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, নিজে একজন শিক্ষক। তাই অলোকের কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। অলোক, আমাকে বলো, তুমি যেহেতু শিক্ষা ব্যবস্থার সাথে আছো, তোমার কি মনে হয় প্রাইমারি স্টেজে বা একদম যে শিশু স্তরে, শৈশবেতেই ছেলে মেয়েদেরকে এই অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে বা প্রাইড কি বা থার্ড জেন্ডার বলে যে কিছু আছে, LGBTQIA+ বলে যে কিছু আছে, সেটা স্কুল লেভেল থেকেই একটা সাবজেক্ট হিসাবে বা একটা টপিক হিসাবে আমাদের জানানো দরকার? First of all, I'd like to tell the thanks Mimi and Newspol, our Yellow Turtle, for inviting me on this panel discussion. Again, আমিও খুব ক্ষমা চাই, আমারও বেঙ্গলি খুব ফ্লুয়েন্ট নয়, though আমার জন্ম কলকাতাতেই, but I have traveled across, worked across, so এখন কি হয়েছে একটু মিক্স হয়ে গেছে আর কি, ইউনো। হাই, আই এম আলোক কুমার সিং, আর আমি ফ্যাশন ডিজাইনার। আমি ইন্ডিয়া অ্যান্ড লন্ডনে পড়াশোনা করেছি, অ্যান্ড দেন এখন এই মুহূর্তে আই ওয়ার্ক অ্যাজ আ ডিজাইনার, প্লাস আই হ্যাভ অলসো স্টার্টেড আ ডিজাইন স্কুল কল EDS School of Design. Like coming back to Mimi's question, you know, ki, it's been 15 years I'm working now, and I have seen that slowly things have started changing. But আমার এখনো মনে হয় কি LGBTQ বা any kind of awareness has to start with education from very beginning. একটা বাচ্চা যখন ছোট থাকে তখন কি হয় কি ওকে যদি আমরা কি ইউনো বেসড অন কারোর হাঁটা চলা বা কারোর কথা বলা ভঙ্গিমা বা কারোর ওয়ে অফ ড্রেসিং আপ, ইউনো, দ্যাট শুড নট জাজ দ্য পার্সন হু দে আর, ইউনো। সো ওইভাবে যদি একটা বাচ্চাকে আমরা পেরেন্টস শুরু থেকেই বলি কি প্রথমেই হচ্ছে পেরেন্টসরা শুড গ্রুম দেয়ার চাইল্ড, তখন বিকজ আই এম শিওর দ্যাট I've also come from a co-ed school, সো আমিও খুব বেনিফিট হয়েছি আমার স্কুলে আর কি। অ্যান্ড আমি সবসময় কোয়েশ্চেন আমার বাবা মাকেও করতাম কি আমাকে কেন উল্টোপাল্টা বলা হয় বা একটু অন্যভাবে দেখা হয় আর কি, ইউনো। অ্যান্ড আমার জন্য শিল্ড ছিল কি আই বিকেম ভেরি গুড ইন এডুকেশন। ওটা আমার জন্য একটা শিল্ড ছিল কি আমাকে ক্লাসে টপ আসতে হবে, সো দ্যাট কেউ আমাকে কিছু বলতে না পারে, বা আমাকে এক্সট্রা কারিকুলার ভালো হতে হবে, বা ডিবেটে আমাকে প্রাইজ আনতে হবে আর কি, ইউনো। So now going back to the question ki ekhono I have seen ki still education, elementary school still okhaneo kintu awareness nei, and I'm very shocked to tell you that though we are living in 2025, you know, we are celebrating India becoming 4th largest economy, the growth, the acceptance we are getting here, but still I think ki education wise elementary school, class 10 but 12 but even colleges, I cannot name, but I know there are certain colleges যেখানে এখনো আমাদের কমিউনিটির ছেলে বা মেয়েদের বলা হয় কি তুমি এরকম নও, তুমি এটা ড্রেস আপ করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না। আই পার্সোনালি অলসো নো সামওয়ান যে ওর কলেজে বলেছিল কি আমরা থার্ড জেন্ডারের জন্য কেন একটা ওয়াশরুম করি নাই, তার জন্য ওকে বুলি করা হওয়া বা ওকে সাসপেন্ড করা হওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ কামিং ফ্রম in education and also from higher section, which is like teachers, principals, যাদের কাজ হচ্ছে to support that child, you know. And funnily but shockingly, these people are studying design, fashion, you know. So I feel ki still there is need to really groom or really make a change in education, and that's what we are doing through our design school, where we want to create a very liberal atmosphere for anybody to come in anything. In fact, I tell my staff or my students that feel free, tomar jeta khushi mone hocche tumi ota pore asho, but that will not define you as a person, your skill, your talent, the way you treat people. prothom kotha hocche ki amader bhalo human being hote hobe, you know. So the way you treat people will last longer than the way you dress up and talk, you know. So that is what we are trying to change. আসলে দেখা যায় আমাদের সমাজ কিন্তু এই দ্বিচারিতাটাকে চিরকাল সাহায্য করে এসছে। কারণ আমরা দেখেছি নৃত্যশিল্পী, কখনো যে নৃত্যশিল্পী ট্র্যাডিশনাল ডান্স করে বা যারা ওডিশি, কত্থক যে পুরুষ মানুষেরা ডান্স করে তাদেরকে কিন্তু মহিলা হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু সেই পুরুষ মানুষই যখন হিপ হপ বা এই ধরনের নাচ করছে বা ব্রেক ডান্স করছে তখন সেটা পুরুষত্ব। কিন্তু আমরা এখনও এই জায়গাতে বুঝতে অক্ষম যে শিল্প বা কলা এর কোনো জেন্ডার হতে পারে না, এরকমভাবে কোনো ডিমার্কেশন
কোয়ালিফিকেশন হতে পারে না, যে কোনো মানুষ কিন্তু যে কোনো কিছুতে পারদর্শী হতে পারে। মানসিকতার পরিবর্তন কিন্তু সমাজে একটা অবশ্যই দরকার, এবং এটা শুরু হয় শৈশব থেকে। অল্প বয়স থেকে যদি আমরা এই মানসিকতার পরিবর্তন না করি, তাহলে পরে কিন্তু আমরা এসে এই ধরনের অভদ্রতা, এই ধরনের অশালীনতার শুধু সম্মুখীন হব না, আমরা এই ধরনের অশালীনতাকে প্রশ্রয় দিয়ে যাব। তাই খুব অল্প বয়স থেকে আমাদের এগুলোকে কিন্তু সোচ্চার হতে হবে, এবং আমাদের পারিবারিক যারা আমাদের সবাই আছে, যারা মেম্বার্স, আমরা ফ্যামিলি মেম্বার্স বলি, আমাদের বাবা মা বা পরিবারের অন্যান্য, তাদেরকেও কিন্তু অবশ্যই এটা নিয়ে সোচ্চার হতে হবে। আমি পরবর্তী প্রশ্ন চলে যাব অরিজিতের কাছে। অরিজিৎ, তুমি একজন মিডিয়া পার্সন, এখন তুমি একটি খুব বড় প্রতিষ্ঠানে এখন চাকরিত। এই প্রতিষ্ঠানে কি তোমার কোনো রকম অসুবিধা হচ্ছে, বা এখানে তুমি কি বুঝতে পারছো? তোমার এই একটু আলাদা হওয়া ব্যাপারটা কি সত্যিই আলাদা, নাকি এটা সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য? মিমি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই আলাদা হওয়াটা, প্রথমত তো আমি আলাদা মনে করি না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমি যে বেতার মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছি, যে গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছি, সেখানে আলাদা বিষয়টাকে আলাদাভাবে দেখাই হয় না। তো সেক্ষেত্রে আমি আরও কিছুটা লাকি, মানে ওই এক ধাপে এগোলাম প্রেসিডেন্সি থেকে। এবং সেখানে যেটা প্রথম যে প্ল্যাটফর্মটা আমার তৈরি হলো, সেটা হচ্ছে যে যেহেতু একটা গণমাধ্যম, আমার লোকের সঙ্গে প্রতি মুহূর্ত কিন্তু কথা বলতে হয়। এবং এমন অনেক পরিস্থিতি হয়েছে যখন হয়তো আমি একটা শো করছি, সে সময় একটি ছেলে বা একটি মেয়ে, ঠিক একটু আগে যেমন ইন্দ্রনীল বলছিল বা অলোক যেভাবে বলছিল যে আমরা অনেক সময় নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না বাড়িতে, নানা ধরনের প্রেজুডিস থাকে, জাজমেন্টাল লোকজন আশেপাশে থাকে, সবাই সব প্রতি মুহূর্তে তোমার হাঁটা চলা সব কিছু তোমাকে বিচার করছে। এবং শুধু সেটাই নয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ঘর বন্ধ করে রাখা হয়েছে, এরকম তো আমরা জানি, প্রতি মুহূর্তে খবর আমরা পাই। কিন্তু সেরকমই একটি ছেলে আমাকে অনেকবারই ফোন করেছে, করে হি ওয়ান্টেড টু ওপেন আপ, আমার সাথে বলছে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমি হয়তো খুব একটা দারুণ ওকে কতটা কাউন্সিল করতে পেরেছি আমি জানি না, আমি আমার জায়গাটুকু আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, এবং সেটাই বোধহয় ওই মাসের মধ্যে ব্যাপারটা কিছুটা হলেও ছড়াচ্ছে। এবং অলোক যেটা একটু আগে বললো, রাইটলি পয়েন্টেড, এলিমেন্টারি লেভেলে শিক্ষাটা খুব জরুরি দরকার, এডুকেশন ইজ ভেরি ভেরি রিকোয়ার্ড। ওই সেটা যদি না হয়, এই যে তুমি আলাদা, তো তোমাকে ডিসক্রিমিনেট করছি, তোমাকে আলাদা করে রাখা হবে, তবে কিন্তু এই জিনিসটাকে নির্মূল করা একমাত্রই যেতে পারে। আমরা প্রাইড সেলিব্রেট ডেফিনেটলি করছি, করবো আগামী দিনে, কিন্তু এর সঙ্গে মানসিকতার বদলটা খুব দরকার। এবং আমার চাকরির ক্ষেত্রে কিন্তু আমার সেটা কোনো দিন হয়নি, কারণ আমি লোকের সঙ্গে মিশেই কিন্তু তাদেরও সমস্যাগুলো, মানে নানা ধরনের সমস্যা, শুধুমাত্র এই সমকামিতা নিয়ে নয়, আরও নানা ধরনের সমস্যা, আমরা সমস্যাগুলোকে ক্যাটাগরাইজ ওইভাবে করি না। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে আমি একটাই কথা বলি, যখনই আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্সে, যে সমকামিতা শব্দটাকে অতটা স্ট্রেস দেবেন না, সমমনস্ক হন, তবেই কিন্তু আসল প্রাইড সেলিব্রেশনটা করা যেতে পারে। শুনে নিলাম অরিজিতের থেকে যে সে হয়তো জীবনে সত্যিই ভাগ্যবান, এবং সে যার জন্য আজকে সমকামিতা বা সমমানসিকতা এর তফাৎটা বুঝেছে। চলে আসবো সৌরভের কাছে, যে সৌরভ, তোমার কাজের জায়গায় তুমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এখানেও কি তোমার অ্যাকসেপ্টেন্সটা একইভাবে আছে, না এখানেও তোমাকে কোনো রকম ডিসক্রিমিনেশন ফেস করতে হয়? See, we'll have to accept that acceptance is a challenge. एक्सेप्टेंस इज़ अ चैलेंज, हर ही जगह, सब जगह ही चैलेंज है, चाहे वो बाहर हो, घर में हो, वर्क प्लेस में हो, विथ फ्रेंड्स हो, विथ एक्वेंटेंस हो, चैलेंज है। बट इट ऑल्सो डिपेंड्स कि आप कैसे अपने आप को पोर्ट्रे कर रहे हो। आर यू गिविंग दैट एम्पथी, आर यू गिविंग दैट लव एंड काइंडनेस टू पीपल कि एक्सेप्टेंस का पावर और बढ़ जाए? दैट डिपेंड्स ऑन यू ऑल्सो, जो मुझे लगता है कि बहुत ही इंपॉर्टेंट है for people like us, especially from the pride community, जिसको बहुत ही ज़रूरत है लोगों को दिखाना कि उनके अंदर बहुत प्यार है. They have a lot of kindness and they are very humble. They are very smart enough to make you understand that we are also a part of you. We are also same like you. तो acceptance definitely is a challenge. मेरे को शुरू से लेके अभी तक बहुत ही चैलेंज फेस हुआ. इनिशियल स्टेजेस में तो बहुत ही ज़्यादा, जब लोग बोलते थे कि ये मेकअप क्यों लगा के आया है, ये लड़का होके मेकअप क्यों लगाया है, वाई इज ही वेयरिंग लिपस्टिक, अरे आईब्रो बना रहा है. तो दीज कमेंट्स आई यूज टू फेस, विच यूज टू कम फ्रॉम माई साइड ऑफ फैमिली ऑल्सो. तो एक्सेप्टेंस एज अ होल इज़ अ चैलेंज, बट आई ऑलवेज बिलीव ये डेफिनेट है कि आप जिस तरह से अपने आप को पोर्ट्रे कर रहे हो, ये भी बहुत इंपॉर्टेंट है, ताकि वो एक्सेप्टेंस का पावर बढ़ जाए. तो चैलेंज डेफिनेटली वर्क प्लेस में है, अभी भी है. इस पोजीशन में आकर बोला जाता है एक्सेप्टेंस एक्सेप्टेंस एक्सेप्टेंस, वी आर इंक्लूसिव, वी आर डाइवर्स, वी आर फॉलोइंग इक्विटी फॉर पीपल, इक्वालिटी, बट इट इज़ ऑलवेज हियर.
it has to start from here. You have to treat people equal, you have to include people in everything, then only you can say that you are a diverse, you are inclusive company or an organization. আমরা হয়তো সবসময় এই ইনক্লুসিভনেস টুগেদারনেসের কথা বলি, তবে আমার মনে হয় আমরা এখনও ক্রোশ দূরে পিছিয়ে আছি। কারণ আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও এমন কোনো জায়গা আছে যেখানে থার্ড জেন্ডারের জন্য কোনো একটি ওয়াশরুম পর্যন্ত করা আছে। তারা মেন ওয়াশরুমে যখন যায় তারা অদ্ভুত দৃষ্টির সম্মুখীন হয়, তারা উইমেন ওয়াশরুমে যখন যায় তখনও কিন্তু তারা একটা কটূক্তি ফেস করতে হয়। তাহলে যাবে তো যাবে কোথায়? পরবর্তী প্রশ্ন ইন্দ্রনীলের কাছে চলে আসবো, যেহেতু দেশ এবং বিদেশ দুটোই দেখেছে যে বিদেশেও কি এই সমান সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওকে। ইন্দ্রনীল, বিদেশেও কি এরকম ওয়াশরুম প্রবলেম হয়েছে, নাকি ওখানে ইনক্লুসিভনেসটা এতটাই উচ্চ মার্গে চলে গেছে যে ওয়াশরুমটা কোনো ফ্যাক্টরি নয়, ইউ ক্যান ইউজ এনি ওয়াশরুম, তুমি যে কোনো ওয়াশরুম, ওয়েদার ওটা ফর মেন বা উইমেন বা ওটা একটা নিউট্রাল জেন্ডারের ওয়াশরুম হয়, ব্যবহার করাটা কোনো ব্যাপারই না, যেটা খুব কমন ফ্যাক্টর। মিমি, বিফোর তোমার এই প্রশ্ন উত্তর দেবো, আমি আগে একটু সামারাইজ করব যে আমাদের মধ্যে কথা হলো। একটা জিনিস আছে যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের চারজন যারা বসে আছি এখানে, আমরা একটু লাকি, মানে উই গট অ্যাকসেপ্টেন্স ফ্রম আওয়ার ফ্যামিলি। সো আমাদের জন্যে এইটা ফাইট করা, মানে নিজের রাইটস নিয়ে আগে জাস্ট বিইং আওয়ারসেলফ অ্যান্ড লিভিং ওয়াজ মাচ ইজিয়ার দ্যান আদার পিপল। কেন আমার কাছে এরকম অনেক লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে যারা যখন মা বাবাকে জানিয়েছে কি ওরা সমকামী বা they are from the they are transgender, they are not cisgender, তো এইগুলো যখন বলেছে তো মা বাবা ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে at the age of 15 or 16, teenagers। ওরা মানে রাস্তায় চলে এসছে, মা বাবারা অ্যাকসেপ্ট করেনি। থ্যাংক গড উই হ্যাভ পিপল যারা খুব কাজ করছে উইথ দ্য LGBT কমিউনিটি, ওরা ওদেরকে একটা শেল্টার দিয়েছে, ওদেরকে হেল্প করেছে। দ্যাটস হাউ this is so hard for people to accept in our country right now. Washrooms and all is a very secondary thing coming to, but basic acceptance is not happening. So for me, pride jeta amra ajke boshe achi in pride month, it is just not 1 month. For me it is 365 days. Ami to sob shomoy boli my existence is an activism in itself, because the way I am, I inspire other people. The way I am, I inspire other people, and it helps them to be themselves. আমি রোজ আমার DMs এ দেখি সবাই বলে, দাদা তোমার কনফিডেন্স দেখে আমরা খুব অ্যামেজড হয়ে যাই, হাউ ইজিলি ইউ ক্যারি আ সারি, হাউ ইজিলি ইউ আর ইন আ প্যান্ট শার্ট, ইউ ডোন্ট কেয়ার। See, it doesn't matter that I don't care. There was a time I also used to think লোকেরা রিমার্ক করতো, একটা মানে ট্রোলিং হয়। আমার এখনো মানে প্রায় আপনারা দেখবেন আমার কোনো পোস্টে কত লোকেরা কত কিছু ট্রোল করে, বাট আই ডোন্ট লেট দ্যাট এফেক্ট মি। আমাকে হয়তো 10 লোক গালাগাল দিচ্ছে, কিন্তু আমাকে 500 লোক ভালোবাসা দিচ্ছে, তো আমি 500 লোককে কনসেন্ট্রেট করি অ্যান্ড নট অন দ্য 10 পিপল। দ্যাটস হাউ আই লিভ মাই লাইফ। অ্যান্ড কামিং টু ইয়োর কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ওয়াশরুমস, বাইরে মোস্ট অফ দ্য ওয়াশরুমস দ্যাট আই হ্যাভ কাম অ্যাক্রস আর জেন্ডার নিউট্রাল। সো ইয়া, দিস প্রবলেম ইজ নট দেয়ার, বাট ওখানেও থার্ড জেন্ডারের জন্য যাতে একটা বলা হয় যে a washroom is not available, but what they have done is, most of the places that I have seen, they have come up with the idea, because I understand it's a cost to make a new washroom in any institution or in any place. So ওদের ওখানে একটা হ্যান্ডিক্যাপ ওয়াশরুম থাকে, ওটাকে ওরা জেন্ডার নিউট্রাল বানিয়ে দিয়েছে অনেক জায়গায়, because they came up with this idea that at least we can give a separate washroom. So they did handicap and / gender neutral. So it is easier for people to use that one, because that's what I've seen there. Here still, yeah, it's just male or female. So people who are transgender, they still face a very big problem. Where to go, they don't get it. They feel very embarrassed to go in public washrooms. So that is one thing. তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যতই প্রাইড সেলিব্রেট করি, আমরা যতই নিজেদের উজাড় করে বলি যে সমকামিতা এখন খুব নর্মাল, খুব ন্যাচারাল, কিন্তু এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি। হয়তো 20% সমস্যার সমাধান হয়নি, তবে আমরা নিশ্চয়ই আশা রাখবো যে ভবিষ্যতে আমাদের দেশও কিন্তু এই ব্যাপারে পিছিয়ে থাকবে না। এবং আমার পরবর্তী প্রশ্ন হবে অলোককে, সমকামী বিবাহ কিন্তু আমাদের দেশে অবৈধ মানা হয়, তোমরা কি চাও বা তোমাদের কি কখনো মনে হয় যে এই যে সমকামী বিবাহ, এটাকে লিগ্যালাইজ বা বৈধতার প্রয়োজন আছে? আই থিঙ্ক আমি যেটা দেখেছি বা যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা আর হ্যাপিলি ম্যারিড,
ইন্ডিয়াতে হয়তো লিগাল নয়, তো ওরা বাইরে চলে যায় যেখানে লিগাল, ওখানে গিয়ে ওরা করে আর কি। বাট টু বি অনেস্ট আমার মনে হয় কি ইয়েস, ইটস আ হাই টাইম দ্যাট ইট শুড বি লিগালাইজড। আমি এটা বলছি না কি কেন, আমার অনেক বন্ধুরা বলে কি লিগাল নয় তো কি হয়েছে, আমরা বিয়ে করেছি, আমরা বাইরে গিয়ে করে এসেছি, আমরা একসাথে থাকছি। বাট কি হয় কি দেয়ার সার্টেন রাইটস, একটা যখন ম্যারেজ হচ্ছে, সো দেয়ার সার্টেন রাইটস বোথ দ্য পার্টনার্স পাচ্ছে আর কি। আমি অনেক এমনও সিচুয়েশন দেখেছি যেখানে হয়তো একজন পার্টনার আরেকজন পার্টনারকে হয়তো এক্সপ্লয়েট করছে, বা পোস্ট ওরা তো 1 বছর বিয়ে হয়েছে বা 1 বছর থাকছে, তারপরে যখন ওরা সেপারেট হয়েছে, সো হয়তো একটা পার্টনারের জন্য ইটস ভেরি ট্রমাটিক, দ্য ট্রমা ইজ দেয়ার কাইন্ড অফ থিং। সো একটা বিয়ের যদি বা ওই ম্যারেজ যদি লিগালাইজ হয়ে যায়, সো বোথ দ্য পার্টনার হ্যাজ দ্য রাইট, যেটা নর্মাল হেটেরোসেক্সুয়াল বিয়েতে ছেলে মেয়ের বিয়ে হলে দে হ্যাভ আ রাইট, দ্য সোসাইটি গেটস ইনভলভড আর কি, ব্যাংক অ্যাকাউন্টের মানে একটা লিগালাইজ ফর্মে চলে আসে আর কি, তো তখন হুট করে অনেক কিছু করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় বোথ দ্য পার্টনার্সের জন্য। সো আই থিঙ্ক জাস্ট টু প্রোটেক্ট দ্যাট রাইট অফ বোথ দ্য পার্টনার, আই থিঙ্ক ইটস হাই টাইম we should legalize it আর কি, and I think and very funnily বা very sadly প্রবলেমটা হচ্ছে কি এটা বারবার পার্লামেন্ট করবে, পার্লামেন্ট বলছে নেই, and they are passing the buck. But it is all politically so much motivated because it is all vote banks আর কি, because there are certain political party who thinks that okay হয়তো outside কথা বলবে yeah we support and everything, but হয়তো সামনে বলবেন because they are thinking না যারা কনজারভেটিভ আছে মানে ভোট ব্যাংক নিকল যায়গা kind of thing, because they still see us as a vote bank, because LGBTQI+ community, it is not এতটা বড় কি they will feel কি oh my god আমরা যদি এই জন্য না করি কাজ না করি তাহলে আমাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে, আমরা ভোট দেবো না। বিকজ আমি এখনো মানে স্টিল আমরা ভীষণ ডিসঅর্গানাইজড অ্যাজ আ কমিউনিটি। আমরা যদি অর্গানাইজ থাকি and we get the numbers together, I think we will be bigger in numbers, and surely that will motivate every political party to take us at least a stand that yes, if a state is not telling that ये parliament के ऊपर है, so now the parliament should take a stand. And also second thing I'll tell that is getting into politically, I think we also need young people in the parliament. You cannot expect একটা 70 বছরের বয়স্ক মানুষ হঠাৎ করে চেঞ্জ মাইন্ড করবে কি আচ্ছা আমরা চলো ছেলে মেয়েকে একটা বিয়ে দিয়ে দিচ্ছি আর কি। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। আমরা যতক্ষণ ইয়াং পিপলকে পার্লামেন্টে না পাঠাবো, যতক্ষণ আমাদের কমিউনিটি, আপনি দেখুন আমাদের পার্লামেন্টে হাউ মেনি পিপল আর দেয়ার হু রিপ্রেজেন্ট LGBT মানে পিওর কমিউনিটি, maybe hardly I have not come across there are few but বেশি না, so যতক্ষণ ওই যে রিপ্রেজেন্টেশন হবে না ততক্ষণ who will question, কে কোয়েশ্চেন করবে, কে যে আমাদের যে আছে পলিটিক্যাল পার্টি যে আমাদের ক্ষমতায় আছে আসবে বা তাকে কে কোয়েশ্চেন করবে, কে বিল রেজ করবে, কে পাস করবে আর কি। সো দে ইজ নট দ্যাট ওই এনথুজিয়াজমটা নেই, ইট ইজ অলওয়েজ একটা বলের মতন, and that is very very frustrating. এখানে বাস এক জিনিস অ্যাড করব যেটা আলোক বলছে, এই সেম সেক্স ম্যারেজ নিয়ে যেটা আমাদের বক্তব্য, ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য ম্যারেজ লাইসেন্স। You have, like he said, bank accounts and everything. The main issue is medical. Yes. Because এরকম হয় আপনি আপনার পার্টনারকে নিয়ে গেছেন, but you cannot show that relationship. Because then you have to say আমি মাসির ছেলে, this or something ভালো বন্ধু, you have to tell your partner. আমাদের দুজন friends recently, they are a same sex couple, ওরা হসপিটালে একজন অ্যাডমিট ছিল, but her partner could not see her because and all the decisions had to be made because she had to pose as a sister. So this is the condition. That is why it's not just for the marriage, it's for the basic right that they can make decisions for each other. That is the main thing. Even if they don't give marriage right, they can give a partnership right. If they think marriage right is a very big thing for the religious custom or whatever issues that they have. These are the basic rights that what we need. Yeah. Especially medical, bank accounts. Right. These are the basic rights that makes a and I think যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওটা হচ্ছে because it's from my personal life, যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি, the trauma
you know, you are with someone but আপনার বাইরে বলতে হচ্ছে নেই এটা আমার ভাই আছে বা আমার ফ্রেন্ড আছে বা you know that the other partner is going constantly through that mental trauma, you know, that if my partner is not being able to introduce me to people or I do not have any right, you know, আজকে আমরা 5 বছর আছি but after 5 years what, he can easily switch and tell that oh sorry, you know, now I'm kind of thing. So that constant mental trauma, and we are so আমরা এত কিছু বলি about mental condition nowadays, you know, but what about this kind of trauma with the community is facing? There is no noise about it, there is nobody is discussing this, you know. তাহলে বুঝতেই পারছি সমকামিতা কোনো অন্যায় নয়, দুটি হৃদয়ের মিল, দুটি হৃদয়ের বন্ধনকে আমরা মেনে নেওয়াটাই আমার মনে হয় আমাদের আজকে এই সভ্য সমাজের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। এটাকে পাপ ভাবা বা অন্যায় ভাবাটা হলো আমাদের নির্বুদ্ধিতা এবং হীন এবং ছোট মানসিকতার প্রমাণ। তাই সকল দর্শককে বলবো, আশা করি আমরা এই প্রাইড মান্থের যে আজকে কথোপকথনটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিউজ পোল বাংলাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করুন। এবং সবাইকে একটাই কথা বলবো, মানবিকতা অবলম্বন করুন, মানসিকতাটাকে বদলান, পৃথিবীটা অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি গ্রহণযোগ্য লাগবে। ধন্যবাদ আপনাদের সকলকে নিউজ পোল বাংলার তরফ থেকে।